আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি। আমরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইন এবং বিধিতে প্রদত্ত যে সমস্ত ক্ষমতা এবং যে সমস্ত সুবিধাদি দেওয়া আছে, মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের কারণে কমিশন সেগুলো দীর্ঘদিন ধরে পালন করতে পারছে না। যার কারণে কমিশনের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল, যে উদ্দেশ্যে কমিশন গঠিত হয়েছিল, কমিশন সেটা পালন করতে পারছে না। আমরা কমিশনের 2500 বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারী সেটা উপলব্ধি করতে পেরেছি। এই উপলব্ধি করতে পারা আমাদের অনেক সময় লেগেছে, আমাদের আরও আগে উপলব্ধি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছি বলেই আমরা 1 মাসের উপরে অধৈর্য না হয়ে ধৈর্য ধরে নানান রকম উস্কানি মোকাবেলা করে বিশৃঙ্খল না হয়ে সরকার বিরোধী কোনো অবস্থান না নিয়ে আমরা আমাদের দাবির প্রতি অটল থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আন্দোলনের কর্মসূচি হিসাবে আমরা গত 1 মাস প্রতিদিন আমরা 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করি এবং সেই অবস্থান কর্মসূচির এক পর্যায়ে আমরা কালো ব্যাজ ধারণ করি। আমরা কালো ব্যাজ ধারণ শেষে আমরা গত 4 মে 4 তারিখে আমরা আমাদের সকল কর্মকর্তা কর্মচারী বিজ্ঞানীর প্রায় 1613টা স্বাক্ষর সহ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করি। যেই স্মারকলিপিতে আমাদের 11 দফা দাবির যৌক্তিকতা এবং সেটা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের সেই স্মারকলিপি ওনার মুখ্য সচিব একটি পত্রের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বরাবর গত 14 তারিখে প্রেরণ করেন, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অদ্যাবধি আমাদের দাবি আদায়ের কোনো উদ্যোগ না নিয়ে, কোনো আলোচনার উদ্যোগ না নিয়ে একের পর এক কমিশনের এখতিয়ারভুক্ত বিভিন্ন বিষয়ে দিতে হস্তক্ষেপ সহ নানান রকম অযাচিত কর্মকাণ্ড পরিচালিত করছে। এগুলোকে আমরা একরকম উস্কানি হিসেবে দেখছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভিতরে আমাদের যে সমস্ত ফ্যাসিবাদী শক্তির দোসর রয়ে গেছে এখনও, তাদের অনেকের নাম ইতিমধ্যে প্রচারিত হয়েছে। তারা চাচ্ছে আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের এই আন্দোলন ভিন্ন পথে পরিচালিত করতে, কিংবা আমাদের এই আন্দোলন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা বিজ্ঞানী এবং কর্মচারীবৃন্দ যথেষ্ট তারা মেধাবী, তারা যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন এবং তারা জানে কখন কি করতে হবে, তারা জানে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমরা আশা করি আমাদের এই সুশৃঙ্খল আন্দোলনকে দুর্বলতা ভাবলে সরকার না বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ভুল করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শুভবুদ্ধির উদয় হওয়ার আশা নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 2-1 জন কর্মকর্তার ব্যক্তিগত স্বৈরাচারী আচরণের কারণে আমাদের সাথে আন্দোলনের কোনো উদ্যোগ না নিয়ে নানান রকম উস্কানি প্রদান করা হচ্ছে। যার একটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গত 13 মে তারিখে অপ্রত্যাশিতভাবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি পত্র বাহক মারফত কমিশনকে প্রেরণ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কমিশন আইবাস সিস্টেমে অন্তর্ভুক্ত না হলে আগামী 25-26 অর্থ বছরে কমিশনের অনুকূলে সরকারি বরাদ্দ বন্ধ রাখা হবে। কমিশন একটি সরকারি প্রতিষ্ঠান, কমিশনের মতো একটি প্রতিষ্ঠানের সরকারি অর্থ বন্ধ রাখার হুমকি এভাবে পত্রের মাধ্যমে প্রেরণ করা যায় কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের সেটা প্রশ্ন। এটা এক ধরনের উস্কানি। আমরা যে সমস্ত আইবাস সিস্টেমে না যাওয়ার জন্য যে সমস্ত যুক্তি এবং আইনগত ভিত্তি আমরা উপস্থাপন করেছি, সেগুলো নিয়ে কোনো আলোচনা না করে আমাদের সেই বিষয়গুলোকে অবজ্ঞা করে আমাদেরকে এ ধরনের হুমকি প্রদান করা, আমি মনে করি এ ধরনের এরা অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের আরেকটি প্রমাণ। আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইনের 20-এর 2 ধারায় পরিষ্কার উল্লেখ আছে, কমিশন তার নিজস্ব তফসিলিভুক্ত ব্যাংকে তার নিজস্ব তহবিল অ্যাকাউন্টের মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট পরিচালিত করবে। আমরা যদি আইবাস সিস্টেমে যদি ঢুকি তাহলে আমাদের সেই আইনের ব্যত্যয় হবে। সরকারকে বলতে হবে এটা কিভাবে সরকার এটা সলভ করবে। আমরা আগের দিন জেনেছি গণসার্বভৌমত্বের কথা। গণসার্বভৌমত্ব মানে জনগণের প্রতিনিধি দ্বারা যেই সংসদ নির্বাচিত হয়, সেই সংসদ কর্তৃক প্রণীত আইনের কোনো বিধান, কোনো অধ্যাদেশ যারা ওভাররুল করা যায় কিনা। আমাদের প্রশ্ন এইটা, আমাদের সরকারের সাথে বসতে হবে, আমাদেরকে বোঝাতে হবে
আইনের বিধান বড় নাকি সরকারের অধ্যাদেশ বড়? আইন সংস্কার না করে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আইনের বিধিকে খর্ব করা যায় কিনা, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা প্রশ্ন উত্থাপন করেছি নিউক্লিয়ার তথ্যের নিরাপত্তার কথা। আমরা সেই বিষয়ে আইবস সিস্টেম কি আমাদের সেই নিরাপত্তা প্রদান করতে পারবে কিনা, পারমাণবিক তথ্যের আমরা সেটার নিশ্চয়তা চেয়েছি। সেইগুলো নিয়ে কোনো আলোচনা না করে এ ধরনের হুমকি প্রদান করা উস্কানি দেওয়ার শামিল। এইভাবে তারা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, কিন্তু আমরা অধৈর্য হচ্ছি না। আমরা বিশ্বাস করি আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। ইতিমধ্যে সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ব্যতি রেখে অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের 11 দফা দাবির পক্ষে যৌক্তিকতা ওনারা জেনেছেন, ওনারা বোঝার চেষ্টা করেছেন, ওনারা তথ্য নিয়েছেন এবং ওনারা বলেছেন ওনারা সরকারের ঊর্ধ্বতন মহলে ওনারা বিষয়গুলো অবগত করবেন। কিন্তু ওনারা করেছেন কিনা আমার জানা নেই, কারণ আমাদের কাছে কোনো এই দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ, কোনো উদ্যোগ আমরা জানি না। আমরা গত 22শে এপ্রিল থেকে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটাকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তার আগে আমরা গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের কমিশনের যে স্বায়ত্তশাসন এবং আমাদের ওপর যে কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণ, এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে বিজ্ঞান মনস্ক একটা জাতি গঠনের ক্ষেত্রে আমাদের কাছে বর্তমানে মনে হচ্ছে এটা সবচেয়ে বড় বাধা। এবং পুরোটাই আসলে নির্ভর করতেছে যে আমাদের এই আন্দোলন কখনো রাষ্ট্রবিরোধী আন্দোলন না, এবং আমরা কখনো কোনো ইস্যুভিত্তিক আন্দোলনে যাচ্ছি না। আমাদের আইন এবং আমাদের বিধি মাধ্যমে কমিশনকে চলার জন্য যে নিয়মগুলো আমাদের কাছে আছে, আমরা শুধুমাত্র সেগুলোকে বাস্তবায়ন করে এবং এই এখতিয়ারভুক্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আমরা একটা বিজ্ঞান মনস্ক একটা কর্মকাণ্ড তৈরি করতে চাই, স্বাধীনভাবে বিজ্ঞানকে জাতির উপর জন্য প্রয়োগ করতে চাই, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আসলে এই আন্দোলন। এবং পুরো আন্দোলনেই আপনারা শুনে থাকবেন বা প্রথম থেকে এই পর্যন্ত আমাদের আসলে মূলত আমাদের মন্ত্রণালয় পুরোটাই আমাদের সাথে অযাচিত হস্তক্ষেপ করেছে। এবং রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, আমরা 4ই মেতে আমাদের 11 দফা সম্মিলিত পত্র আমরা দাখিল করেছে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দপ্তরে। সেখান থেকেও পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার মন্ত্রণালয় করে বলেছে, কিন্তু অদ্যাবধি এই বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি। ইট মিনস যে তারা আসলে কোনোভাবেই বিজ্ঞানকে একটা জাতির জন্য প্রয়োজনীয় একটা অস্ত্র বা একটা প্রতিষ্ঠান হিসাবে তৈরি করতে রাজি না, বা এখানে তাদের একটা ফেসিবাদী আচরণ কাজ করছে।